বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় আপনারা কিন্তু ইজিলি এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব চটজলদি আপনারা এই স্প্যানিশ মিনি ব্রেড বানের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটি খেতে যেমন একটু ভিন্ন ধর্মী আর কিন্তু তৈরি করা খুবই সোজা। দেখতেই পারছেন এগুলো দেখতে যেমন কিউট, ভিতর থেকে কিন্তু তেমনই ফ্লাফি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো রেসিপিটি। প্রথমে একটি পাত্রে আমি 10 গ্রাম নিয়ে নিচ্ছি ইস্ট, আর এখানে কিন্তু অবশ্যই একটু ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে। কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, আর আমি এখানে 1 টেবিল স্পুন কিন্তু চিনিটাও অ্যাড করেছিলাম, দুর্ভাগ্যবশত সেই ফুটেজটা নষ্ট হয়ে গেছে। তারপর আপনাদেরকে এখানে মেপে ব্যবহার করতে হবে পানি। এখানে আমি 100 মিলিলিটার পানি ব্যবহার করেছি, আর এখানে পানি আমি কিন্তু আগে থেকে হালকা কুসুম গরম করে নিয়েছিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। যখন পাউডার মিল্কটা লিকুইড হয়ে আসবে তখন আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে 1 টেবিল স্পুন রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। 100 মিলিলিটার পানির জন্য আমার 1.5 কাপ ময়দা লেগেছিল। আমি প্রথম পর্যায়ে 1 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, পরে লাগলে আস্তে আস্তে অ্যাড করতে হবে। আপনারা প্রথম পর্যায়ে একেবারে ময়দাটা অ্যাড করবেন না, প্রথম পর্যায়ে কিছুটা ময়দা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তারপর লাগলে পরে আস্তে আস্তে ময়দা অ্যাড করে নেবেন। এতে করে আপনারা কিন্তু পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। আর এই ডোটা কিন্তু নরম হবে না, একটু শক্ত হবে। আপনারা দেখতেই পারছেন ডোটা কেমন হয়েছে। আর আমি উপর থেকে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই ডোয়ের সাথে খুব ভালো করে মেখে এটাকে আপনাদেরকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আর অবশ্যই এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে ভুলবেন না, যাতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে। এখন আমি আধা ঘন্টা এই ডোটাকে রেস্টে রেখে দিব। ডোটা এদিকে রেস্টে থাক, আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে, আর আমি ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে খুব ভালো করে একবার মথে নিচ্ছি। এরকম করে একবার ডোটাকে খুব ভালোভাবে আপনাদেরকে মথে নিতে হবে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা শক্ত হয়েছে। এখন এই ডো থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে একটু মোটা করে এরকম গোল করে লেচি কেটে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিন্তু লেচিটা একটু মোটা আর একটু বড় করে কেটে নিয়েছি। এটা কিন্তু নর্মাল রুটির মতো হয়নি, রুটির থেকে একটু মোটা করে এরকম করে লেচি কেটে নিতে হবে। তারপর এটাকে আপনাদেরকে বেলে নিতে হবে। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন তেল কিংবা গুঁড়া ছাড়া এই রুটিটাকে বেলে নেওয়ার। আর রুটি কিভাবে বেলতে হবে সেটাও দেখে নিন। দেখুন রুটিটা কিন্তু আমি পাতলা করিনি, এটা কিন্তু যথেষ্ট মোটা আছে। এরকম মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। তারপর একটি কাটার নিয়ে এরকম গোল গোল করে আপনাদেরকে কেটে নিতে হবে। এরকম কাটার কিন্তু আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও এটাকে খুব ভালো করে ছোট টুকরো করে কেটে নিতে পারেন। দেখতেই পারছেন আমার ব্রেড বানগুলো কিন্তু একদমই ভালোভাবে হয়ে গেছে। এখন আমি চুলায় কিছুটা তেল দিয়ে এই ব্রেড বানগুলোকে একটু ফ্রাই করে নিব। চেষ্টা করবেন হালকা একটু তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেওয়ার, তাহলে কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে আসবে আর খেতেও অনেক বেশি টেস্টি। মিডিয়াম ফ্লেমে আমি এই বানগুলোকে ভেজে নিয়েছিলাম, আর এগুলো ভাজতে আমার কিন্তু খুব বেশি টাইম লাগেনি। 5 থেকে 7 মিনিটের মধ্যে বানগুলো পারফেক্টলি হয়ে গেছে। তবে আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে তারপর খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেওয়ার। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যামেজিং, দেখতেই পারছেন এক পাশ হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই ব্রেড বান থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আপনারা বাসায় তৈরি করলে সেটা বুঝতে পারবেন। এখন আমি উল্টে পাল্টে দুপাশে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর আমি আগেই বলেছিলাম এটা ফ্রাই করতে কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন এগুলোকে তুলে নিতে হবে। আর এই ব্রেড বানের সাথে খাওয়ার জন্য এখানে আমি 2টা চিকেন সসেস ভেজে নিচ্ছি। আর এই চিকেন সসেসের সাথে ব্রেড বানটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। আপনারা চাইলে এই রেসিপিটা আপনাদের বাচ্চাদের টিফিনে কিন্তু ইজিলি পরিবেশন করতে পারেন। আমাদের ব্রেড বান এখন খাওয়ার জন্য একদমই রেডি। দেখতেই পারছেন এটা দেখতে কতটা কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আমি তো সকালে প্রায় প্রতিদিনই এই ব্রেড বান আর চিকেন সসেজ দিয়ে আমার সকালের নাস্তাটা সেরে নিই। আপনারাও চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। নরম তুলতুলে এই ব্রেড বানগুলো খাওয়ার জন্য একদমই রেডি।
ওয়াও, দেখুন ভিতর থেকে কতটা সফট হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও ছিল। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।